গত শুক্রবার ইসলামপুর মহকুমা হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক ও নার্সকে মারধরের অভিযোগ উঠেছিল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে থানায় অবস্থান বিক্ষোভ করেছিলেন ইসলামপুর হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এরপর পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নিয়েছিলেন তারা। তাদের দাবি, মূল অভিযুক্তসহ এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তবে এক সপ্তাহ পর ফের এদিন ইসলামপুর থানায় হাজির হন ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা এবং পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেন। চিকিৎসক পার্থপ্রতিম ভদ্র জানান, এই ঘটনায় মূল অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের খুঁজে তল্লাশি চালানো হচ্ছে। আগামীতে যেন এই ধরনের ঘটনা হাসপাতালে না ঘটে এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। গত শুক্রবার আমাদের ইসলামপুর হাসপাতালে যে গুন্ডামির ঘটনা ঘটেছিল, আমাদের ডাক্তার এবং নার্সিং স্টাফদের উপর আক্রমণের ঘটনা ঘটেছিল, তার পরে আমরা আন্দোলন করেছিলাম যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। সেই ঘটনায় পুলিশ 7 দিন সময় চেয়েছিল, আজকে সেই 7 দিন। তো আজকে আমাদের হাসপাতালের বিভিন্ন যে কর্মচারীরা রয়েছেন, ডাক্তার, নার্সিং স্টাফ, তাদের প্রতিনিধিরা কয়েকজন করে আমরা আজকে সেই বিষয়টা কি কত দূর এগিয়েছে 7 দিন হলো সেটা খোঁজ নিতে এসেছিলাম। ভিতর থেকে কি জানান? থানায় আমাদের যে দায়িত্বপ্রাপ্ত অফিসার জানালেন যে মূল যে অভিযুক্ত যার নামে এফআইআর ছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার সঙ্গে আরও 2 জন অ্যারেস্ট হয়েছেন। এছাড়াও কয়েকজন আরও অভিযুক্ত যাদেরকে দেখা গিয়েছে সিসিটিভিতে, তাদের খোঁজ চলছে এবং থানার অফিসার তারা জানালেন যে তাদেরকে যথাযথ যে নন বেলেবল যে সেকশন সেটাই তারা দিয়েছেন, উপযুক্ত যে ধারা সেই অনুযায়ী তাদেরকে আইনত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে। মূল অভিযুক্ত যার নাম এফআইআর ছিল সে অ্যারেস্ট হয়েছে, থানা যা জানালে, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে আরও যারা ছিল তাদের সবাই অ্যারেস্ট হয়নি। সেটা আমাদের দাবি যে যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করতে হবে। তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের যে শুধু তো অ্যারেস্ট করলেই হলো না, তাদের যাতে যথাযথ যে ধারা হয়েছে সেই ধারায় বিচার হয়, শাস্তি হয়, সেটাও দেখা। আমরা আমাদের তরফ থেকে, সরকার তো করছেই, আমাদের তরফ থেকেও আমরা আইনের পরামর্শ নিচ্ছি যাতে সেটা সঠিকভাবে তাদের শাস্তি হয় এবং হাসপাতালে কোনো অভিযোগ থাকলে সেটা নিয়ে নিশ্চয়ই তার জন্য উপায় রয়েছে যে তার অভিযোগ জানানোর এবং তার ব্যবস্থা নেওয়ার রয়েছে, আইনও রয়েছে তার জন্য। কিন্তু তার জন্য কোনো কর্মচারী বা চিকিৎসকের গায়ে হাত দেওয়া সেটা একদম শাস্তিযোগ্য অপরাধ, এইটা কিন্তু মানুষজনকে জানতে হবে। এবং আমাদের দেশের ভারতীয় ন্যায় সংহিতা এবং যেটা আইন রয়েছে, ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ মেডিকেয়ার, এইগুলো একটি আইন রয়েছে 2009 সালের, এই দুটোর মধ্যে কিন্তু হাসপাতালে কর্মরত যে কোনো কর্মীর উপর হাত তোলা বা ভাঙচুর করা এগুলো নন বেলেবল অফেন্স এবং এগুলো প্রত্যেকটার বিরুদ্ধে পুলিশ যদি সঠিকভাবে ব্যবস্থা নেয় তাহলে কিন্তু কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে আমাদের আইনে। আপনাদের মাধ্যমে এটা আমরা প্রত্যেককে জানিয়ে দিতে চাই। বলছি স্যার, আপনারা যেটা বলেছিলেন যে হাসপাতালে পুলিশ যাতে মোতায়েন করা হয়, যাতে হাসপাতালে পুলিশ মোতায়েন হয়েছে, আপাতত রয়েছে। আমরা চাইবো যে এটা দীর্ঘস্থায়ী হোক এবং এটা থাকুক সব সময় এবং এই ঘটনায় যারা আছে দোষীদের যথাযথ শাস্তি হওয়া পর্যন্ত আমরা বিষয়টার পিছনে লেগে রয়েছি, আমরা ছেড়ে দিচ্ছি না। বাকি প্রত্যেকের গ্রেপ্তার এবং প্রত্যেকের শাস্তি।